বনবিবি কিন্তু একজন মুসলিম মেয়ে। আচ্ছা, ইব্রাহিম তার পিতা, গুলাল বিবি তার মাতা। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। বঙ্গবিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দু একদিনের মধ্যেই মা বনবিবির পুজো, এবং এই মা বনবিবির পুজো উপলক্ষে আমরা চলে এসেছি সুন্দরবন, যোগেশগঞ্জ, শমশেরনগর। তো আজকে মূলত ওনার কাছে এসেছি এই মা বনবিবিকে, কিভাবে মা বনবিবির পুজো হয়, কিভাবে মা সুন্দরবন জঙ্গলে আসলো, মা বনবিবির সঙ্গে যে দুঃখে থাকে সেই দুঃখেই বা কে, এবং যাকে আমরা মা বনবিবির সাথে বাঘ রূপে দেখি তার পরিচয়টাই বা কি, এই পুরো ঘটনাটাই আজকে আমরা কাকুর মুখ থেকে শুনবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কাকুর সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। কাকু, আপনার নাম কি? জলিল বরকন্দাজ। জলিল বরকন্দাজ। আচ্ছা, মূলত আপনার কাছে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এই মা বনবিবি সম্পর্কে আমাদের একটু জানা, যেহেতু মা বনবিবির পুজো আমাদের দু একদিনের মধ্যেই আসছে। মানে বনবিবি পূজাটা গ্রামের মানুষের কাছে খুবই এখন জনপ্রিয়, বিশেষ করে এই সমস্ত এলাকায়। আর বিশেষ করে পৌষ সংক্রান্তির পর থেকে হুম। বনবিবি পূজাটা মানুষ খুব যাকে বসে বা যাকে করে। আর এই বনের সঙ্গে এখানে মানুষের একটা সঞ্চয়ের নিবিড় সম্পর্ক আছে, এবং এই সঞ্চয়ের ক্ষেত্রে এখানের মানুষ বনবিবিকে খুব ভক্তি করে এবং তার পূজাও করে। অনেকেই প্রায় এখন মন্দিরেও করে ফেলেছে, এতটা ভক্তি করে। এখানে হিন্দু বা মুসলিম এর মধ্যে কোনো বিভেদ নেই। এই বনবিবি পূজাকে সবাই মিলেমিশে বনবিবি পূজা ঝাঁপিয়ে পড়ে। এর আগে দেখেছি বনবিবি জহুরা নামে একটা পুঁথি কোনো লেখক লিখেছেন। সেই পুঁথি থেকে বিভিন্নভাবে তার সংস্কারমূলক এই বনবিবি পালাটা শুরু হয়েছে বহুত দিন আগে থেকে। এই নিয়ে এই পুঁথির থেকে বিভিন্নভাবে বিভিন্ন ছন্দপন্দ মিলিয়ে আমরা এই একটা সংস্কার মতন বইটা নিয়ে আমরা আপাতত যাত্রাটা তৈরি করেছি। বনবিবির জন্মখণ্ডটা হচ্ছে, আমরা যেটা পুঁথিতে দেখেছি, বনবিবি কিন্তু একজন মুসলিম। ইব্রাহিম তার পিতা, গুলাল বিবি তার মাতা। কিন্তু ইব্রাহিম একজন জমিদার ছিলেন, কুল বিবি তার প্রথম স্ত্রী। কুল বিবিকে বিয়ে করার পরে তাদের কোনো সন্তান আগে হয়নি। না হওয়ার পরে উনি মোটামুটি বাসনা করেন। উনি ইসলাম ধর্মের মতে ফকির সাহেব হোক, গাজী সাহেব হোক, বা যেভাবে হোক আরাধনা উনি ইসলামী মতে করেন। বলে ওনাকে একজন ফকির সাহেব বলেন যে, তোমার যে কুল বিবির তো গর্ভে কোনো সন্তান হবে না, তা তুমি দ্বিতীয়বার শাদী করো। এবং উনি ফকির সাহেবের কথা মতো সাধুও করেন। ওই গ্রামেরই একজন জলিল ফকিরের কন্যা গুলাল বিবি, তিনি গর্ভবতী ছিলেন। গুলাল বিবিকে তিনি সাধুও করলেন। তারপরে তার গর্ভে এই বনবিবি এবং জঙ্গলি দুই ভাই বোন পরে আসলেন। যখন গুলালের বনবিবি বা জঙ্গলে আসলেন, তখন এই আবার সতীনের যে ঝগড়া হয়, সেরকম একটা কাহিনী ওখানে আছে। যেহেতু প্রথমা স্ত্রী তার দাবি মতো এদের আবার বনবাসও দিল। আচ্ছা, গুলালকে সেই বনবাসে গর্ভবতী অবস্থায় বনবাসও দিতে হলো। এবং এই বনের মধ্যেই কিন্তু এই বনবিবির জন্ম হলো, বনবিবি আর শাহজঙ্গলির জন্ম। তাই এই বনবিবি বনের মধ্যে যখন এই বনবাসে এদের জন্ম হলো, সেই সময় একজন গ্রামবাসী কোনো ভাবে সেই জঙ্গলের ভিতরে তাদের রক্ষা করে, আশ্রয় দেয়। তারপরে আবার ফুল বিবি, সেও বুঝতে পারে যে আমি একটা অপরাধ করেছি। তার স্বামীকে বলে যে আমার একটা ভুল হয়ে গেছে, এরকম ভাবে
একটা নারীকে শাস্তি দেওয়া, তার জঙ্গলে দেওয়া, সে কোথায় আছে, কিভাবে আছে, তুমি যত দ্রুত পারো ওকে ফিরিয়ে নিয়ে এসো, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। উনি আবার গেলেন, গিয়ে সেই জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে ওনাদের ফিরেন। কিন্তু এইগুলো ঐশ্বরিক একটা শক্তি, আমরা যেটা পুঁথিতে দেখেছি। ফাতেমা নামক একজন পয়গম্বর, তিনি নির্দেশ দিলেন বনভূমিকে, তোমাদের এই বনের মধ্যে থাকতে হবে, এই বনকে রক্ষা করতে হবে, এবং এখানে মানুষের রূপ ধরে দক্ষিণ রায় বিভিন্ন ভাবে মানুষকে আঘাত করে। দক্ষিণ রায় দক্ষিণ রায় তোমাকে এখানে থেকে বিভিন্ন মানুষ পেটের দায় আসে জঙ্গলে, তাদের উপরে দক্ষিণ রায় আঘাত করে, আক্রমণ করে, এটাকে তোমাকে প্রতিরোধ করতে হবে। তাই তারা পিতামাতাকে বলে জঙ্গলে থেকে গেল যে তোমরা দেশে ফিরে যাও, আমরা ভালো থাকবো, ভালো আছি, আমাদের এখানে থাকবো, আমাদের হুকুম হয়েছে, আমাদের এখানে এই বাদাবন রক্ষা করতে হবে। এবার ইব্রাহিম গুলালকে নিয়ে ফিরে আসলো ফজলুর কাছে। তারা তাদের যে বলতে উঠে ওরা শুধরে নিল, থেকে গেল বনবিবি। এবার ওরা এখান থেকে, যেটা ভাটির দেশ, চলে গেল। সেখানে যে প্রথম দক্ষিণ রায়ের মাতা নারায়ণীর সঙ্গে দেখা হলো। মা বনবিবিদের মা বনবিবি নারায়ণী বললো, তোমরা কারা? বললো, আমরা এই আল্লাহর প্রেরিত দূত, আমরা এখানে ভাটির দেশে এসেছি। বললো, না, এটা তো আমার এলাকা, আমাদের এখানে থাকা চলবে না। আচ্ছা, মানে দক্ষিণ রায়ের মাতা, বাবা মা মাতা আগে থাকতেই এখানে থাকতেন। হ্যাঁ। এবার নারায়ণীর সঙ্গে ওখানে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। নারায়ণী তো নাছাড় বান্দা, সে তার জঙ্গল ভূমিতে বসবাস, সে সেখানে থাকে, অনেক আগে থেকেই থাকে। অনেক আগে থেকেই থাকে। তখনই এদের আবির্ভাব হলো যে তোমরা নারায়ণীর কথাই ভুলো না, তোমরা তোমাদের জায়গায় থেকে যাও। এই নিয়ে নারায়ণের সঙ্গে তর্ক বিতর্ক হতে রায়মণি খবর পেল। তার রায়ের যে সেনাধ্যক্ষ থাকে, তার সে খবর নিয়ে আসলো যে এরকম ভাটির দেশে এক ছোকরা এবং সুগরি এসেছে। সেই সময় রায়মণি শোনে, যুদ্ধ করতে প্রস্তুত হলো। এখন যুদ্ধ যাবে, এরম সময় রায়ের মাতা নারায়ণী জানতে পেরে ফিরে আসে। কোথায় যাচ্ছ? তাহলে এরকম আমাদের ভাটির দেশে তো এক ছোকরা এক সুগরি এসেছে, তাদেরকে আমরা তাড়িয়ে দেবো। তখনই নারায়ণী, উনিও তো একজন সেবক, উনিও একজন সেবক ছিলেন। কিসের সেবক ছিলেন? তিনি একজন ধর্মভীরু মানুষ ছিলেন। আচ্ছা আচ্ছা। বললো, না, এই যারা এসেছে এদের সঙ্গে তুমি যুদ্ধ করে পারবে না, এরা আল্লাহ ও রসুলের প্রেরিত দূত, বীরে বীরে আমরা লড়াই করে, তুমি ঘরে থাকো, তুমি ওদের সঙ্গে যুদ্ধ করে পারবে না, আমি চাই। নারায়ণী গেল, যে কোনো মতে তাড়াতে পারলো না, ওদের সঙ্গে যুদ্ধ হলো, নারায়ণী হেরে গেল। এবং বনবিবি যখন ওকে মারতে গেল, তখন ও জীবন বাঁচানোর জন্য বনবিবিকে সই বলেছিল। তখন বনবিবি বলেছে, ঠিক আছে, তুমি যখন আমাকে সই বলে ডেকেছো, তা তুমিও থাকো, আমিও থাকি, মিলেমিশে থাকি, আমি তোমাকে জীবনে মারব না। এইটা নিয়ে নারায়ণী ক্ষান্ত হলো। রায় তার পুত্র কিন্তু ক্ষান্ত হলো না, মানে মন থেকে ঠিক মেনে নিতে পারলো না যে আমাদের অধিকারে আমরা থাকি, এখানে আমাদের অধিকারে কারা আসলে এখানে, আমি তাদের দেখে নেব। এবার রায় তখন শুরু করলো কিভাবে এদের উপরে করা যায়। এই সময়ের মধ্যে ধনাই নামক এক মহল যাত্রা শুরু করলো। সেই সুযোগটা রায়মণি নিল, এবং রায়মণি দেখলো যে এই যে মহলেরা এসছে, এদের উপর আমার আক্রমণ, দেখি বনবিবি কিভাবে এদের উদ্ধার করে।
এখন ধনাই মরে যখন জঙ্গলের ভেতরে উঠলো, সেই জঙ্গলে সমস্ত মধু রায় হরণ করে নিল। মানে যত মধু ছিল সব আর কি নিয়ে নিয়েছে। হরণ করে নিল, মানে সেই মধুগুলো চাক আছে কিন্তু রস নেই, মধু নেই। সেই সময় মাঝি মোল্লাদের মধ্যে এই নিয়ে একটা কানাকানি শুরু হয়। হওয়ার মধ্যে যিনি সাধু মাঝি ছিলেন তিনি বললেন, দোনা ভাই, তুমি রাত্রিতে নির্জনতা একটা আল্লাহর কাছে আরাধনা করো, দেখো তোমার কিছু মেলে কিনা। এগুলো তো এর আগে একটা মানুষ বিশ্বাস করতো খুবই, না? ঠিক সেইভাবে সবাই যখন নিদ্রায় গেল, তখন উনি আরাধনায় গেলেন। কিন্তু সেইখানে দেখা গেল রায়মণি আসে আরাধনা শুনে। কিন্তু উনি তো আরাধনা করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে করছে যে কেন আমি মধু পাই না, এই নিয়ে একটা জল্পনা কল্পনা করে শুয়েছে। আচ্ছা। হ্যাঁ, এই নিয়ে সবাই যখন নিদ্রা আছে, তখন রায়মণি এসে ওকে সামনে এসেছে। তখন রায়মণি একটা কথা বলছে, কেন ওরে ধোনাই মাঝে শুয়ে আনা, আরে কি দুঃখ পেয়েছে রে বাচ্চা, কহ বিস্তারিয়ে, ওরে দুঃখ দেখে হেয়া যায় পেটে। রায়মণি এটা ওকে খপ দেখাচ্ছে, স্বপ্ন স্বপ্ন দেখাচ্ছে। আচ্ছা। তখন ধোনা বলছে, কে কে এই বিজন মনের মধ্যে আমার নাম ধরে ডাকো, সর স্নেহ হয় অনুমান নারী কণ্ঠে যেন কহিল আমার। ও যেন মনে করছে যে আমি তো মা অনুভূতিকে যেন ডাকছি, দেখেছি, কিন্তু সেই কণ্ঠস্বর যেন শুনতে পাচ্ছি। ও ঘুমের ঘরে এটা বলছে। তখন বলছে, ওরে তুই মা বলিস কারে, বলে ও তখন একটা ছদ্মবেশে এসেছিল, ওটা খুলে দিয়ে ও তোমার সামনে দেখালো যে না, আমি বনবিবি নয়, আমি রায়মণি, মানে দক্ষিণ রায়। দক্ষিণ রায়। বলো তোমার কি অসুবিধা? আমি মধু পাইনি। ওর কথাটা তো বলো, ঠিক আছে তুমি মধু পাবে। তো অষ্টম বর্ষীয় শিশু দুঃখে, যে দুঃখে কেউ নিয়ে গিয়েছিল, অষ্টম বর্ষীয় শিশুর নাম যার দুঃখে, তাকে আমায় দিয়ে মধু নিয়ে যাও সুখে। তো তা কি করে হয়? আমি দুঃখের মাকে খুব ভালো কথা বলে ওকে নিয়ে এসছি, ব্যবসা বাণিজ্য শিখে ওকে বাড়ি নিয়ে যাবো, সাথে দিয়ে দেবো। দুঃখের মা একটা গরিব মানুষ, আমি তো দিতে পারবো না। এখন অনেক পেড়াপেড়ির ক্ষেত্রে তখন তাকে বাধ্যতামূলক দিতেই স্বীকৃত হতে হলো, কারণ তোর নৌকা ডুবিয়ে দেবো, তোর লোকজন নদীতে বললে কুমির দিয়ে খাওয়াবো, জঙ্গল উঠলে বাঘ দিয়ে খাওয়াবো। ও দেখলো এরকম যদি হয় তা সবাই মারা যাবো, তার যা দুঃখকে দিয়ে মতো দেশে ফিরে যাই মোহাম্মদ। মানে কোনো না পথ পেয়ে তখন ও দুঃখকে দিতে স্বীকৃত হলো। ঠিক আছে, তাহলে তুই কেঁদোখালি যাস, সেখানে দেখবি আমি মধুর হাট বসে দিয়ে এসে যত পারিস মধু নিয়ে ফিরে যাস। যাওয়ার সময় কিন্তু কেঁদোখালি দুঃখকে দিয়ে যাস। এবার ও চলে গেল। ঘটনাটা কিন্তু দুঃখে সব শুনল। এই কথোপকথনের মধ্যে দুঃখের ঘুম ভেঙে গেছে, কিন্তু দুঃখে ও সব শুনেছে। এবার ধোনা যখন শুয়ে পড়েছে, রায় দক্ষিণ রায় চলে গেছে, তখন ও বললো, এ কি খবর, কালকে সকালবেলা চাষা আমার মধু নিয়ে যাবে আমাকে দিয়ে জঙ্গলে, তাই তো আমি এখন কিভাবে বাঁচি। তাই তো আমি যখন জঙ্গলে এসেছিলাম, তখন মা আমাকে ডেকে বলেছিল, ওরে বাচ্চা, বনের মধ্যে মা বনবী আছে সর্বক্ষণ, বিপদে পড়িয়া আমাকে মা বলিয়া ডাকিস, তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করিয়া নিবে তোকে। মা তো আমার এই কথা বলেছিল। দেখি না দেখে এই বিপদকালে আমি একবার সে মা বনবীকে ডেকে দেখি। তখন দুঃখে ওই মা মা বলে ও ডাকাডাকি করে, বলে মা তখন আসে। এসে দেখা যায়, কি বাচ্চা তুমি আমাকে ডেকেছো? ও দেখে বলো, তাহলে তুমি কি মা বনবী? তাহলে হ্যাঁ, আমি মা বনবী, বলো তুমি। ও তখন বললো যে জনা চাচা আমাকে নিয়ে এসেছিল মধু লোভে, সে দক্ষিণ একটা কালকে দিয়ে আমাকে
সে মোহাম্মদ নিয়ে যাবে দেশে। তোর ঠিক আছে, তাহলে সেখানেই দেখা হবে। শাহ জঙ্গলি বললো ঠিক আছে, সেখানেই তার দর্পচূর্ণ আমি করব, তোমার কোনো ভয় নেই। কাল সকালে যখন তোমাকে কিন্তু খালি ওর দেবে, আমাকে আমার নাম স্মরণ করবে, আমি সেখানে এসে তোমাকে উদ্ধার করে নেবো। বলে বনবীর চলে গেল। ও ঘুমিয়ে পড়লো। পড়ার পরে এবার রাত প্রভাত, সকালে উঠে ধনাই মহলে তখন ওই ওদের নিয়ে গেল, কেঁদোখালি যেতে হবে। এর মধ্যে কেন যাব, কি স্বপ্ন, হ্যান ত্যান এই কথা কিছু আছে ওখানে। তখন ধনার শিকার হলো না, ওখানে ঢুকে এরকম কর দিতে হবে, তোমাদের কোনো অসুবিধা নেই। যাই হোক, এরা একটা আবার টাকা পয়সা দিয়ে মিল চাল টাল হয়ে ওরা কেঁদোখালি গেল। এবার মধু টধু ভেঙে তবে ফিরে আসার সময় ঢুকে ওখানে তুলে দিই জঙ্গলে। জঙ্গলে। কিভাবে দেবে, যে কাঠ নেই, তুমি কাঠ আনতে যাও, আমরা আজকে নৌকা ছেড়ে দেবো। কাঠ আনার ছল করে দুটোকে জঙ্গলে তুলে দিলে, দিয়ে এরা নৌকা ছেড়ে দিলে তখন ওই দক্ষিণে এসে পড়লো, পড়ে সামনাসামনি এসে পড়লো। তখন ও মা মা বলে মা বনবীকে ডেকে ও অজ্ঞান হয়ে গেল। এবার দক্ষিণায় যখন ওকে ধরতে যাবে, সেই মুহূর্তে বনবী এবং শাহজঙ্গলি এসে বনবী ওকে কোলে তুলে নিল। আর শাহজঙ্গলি বললো কি একে মারো, মেরে একে তাড়িয়ে দাও। ও শাহজঙ্গলির সঙ্গে দক্ষিণার ওখানে যুদ্ধ হয়ে দক্ষিণায় ফিরে গেল। ওরা নিয়ে তখন ওদের জঙ্গলের মধ্যে নিয়ে গেল, দুঃখেকে নিয়ে গেল। এইবার তখন চিন্তা করলো, দুঃখেকে আমরা বাঁচিয়েছি, দুঃখেকে যে আমরা ফিরে আমাদের কাছে নিয়ে এসেছি, ধনা তো বাড়ি যেয়ে বলেছে যে দুঃখেকে বাঘে খেয়েছে। তাহলে আমরা যদি দুঃখেকে বাড়ি না পাঠাই, তাহলে তো আমাদের নামও প্রচার হবে না, এবং দুঃখে যে বেঁচে আছে এই খবর তোর মা জানতেও পারবে। সেই কারণে বনবিবি দুঃখকে বললো, আচ্ছা তোমাকে দেশে ফিরে যেতে হবে, কারণ তোমার মা তোমার জন্য কেঁদে কেটে অনাহারে নিদ্রায় সে পথে পড়ে আছে। তুমি যদি ফিরে না যাও, তোমার মাকে কিন্তু বাঁচানো যাবে। বললো না মা, আমি আর তোমার কাছ থেকে যাব না। তো বললো না, তুমি যাও, তুমি যখন বড় বিপদে পড়বে আমি সেখানেও তোমার করবো, কিন্তু তোমার মাকে তোমাকে বাঁচাতে হবে, তোমার ফিরে যেতে হবে। সেই কথা শুনেও কিভাবে যাবে, বাটির দেশ থেকে গ্রামে আসতে গেলে সেই বহু রাস্তা। তো তোমার কোনো ভয় নেই, সেবা মানে কুমিরকে আমি বলছি, চোখ বেঁধে কুমিরের পিঠে তুলে দেবো, তো কুমির ঠিক ধনাই মলে ঘাটে তোমাকে দিয়ে আসবে। তখন না কুমিরকে আবার আমাকে কুমির দিয়ে খাওয়াবে মা? তো বললো না, কোনো বিষয় নেই, এ কুমিরকে বনবীর ডাকবে। কুমির গেল, কুমিরকে ডেকে বললো, যাও ভাই কুমির, তুমি দুঃখেকে ধনাই মহলের ঘাটে দিয়ে আসো। কুমির যেয়ে ধনাই মহলের ঘাটে দিয়ে আসলো। এসে ও উঠে গেল। যাওয়ার পরে ও রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে একজন মানুষ পড়ে আছে। এখন ও ভালোভাবে দেখতে দেখতে দেখে যে ওর মা পড়ে আছে। ও দেখে চিনতে পারলো, তখনই ও বনভূমিকে স্মরণ করলো, কোথায় আছে মা বনভূমি, আমার মা এইভাবে পড়ে আছে, অন্যও শোনে না, তোকেও দেখে না। তখনই বনভূমি ওকে বললো, ঠিক আছে, তুমি আমার নাম স্মরণ করে পানি ছিটিয়ে দাও ওর চোখে এবং মুখে, কানেও শুনতে পাবে, আঁকেও খুলে যাবে। তো সেইভাবে দিলে ও উঠে দেখে যে উন্মাদনীয় অবস্থায় উঠে দুঃখে বলছে, আমি তোমার ছেলে। ও বলছে না, একটা মানে কিভাবে ফিরে আসবে, সে তো বাঘে খেয়ে ফেলে। আস্তে আস্তে যখন স্বাভাবিকভাবে ফিরে আসলো জ্ঞানটা, তখন ওই দুঃখে ফিরে পেল। পাওয়ার পরে সেই সময় ওই গ্রামে গঞ্জে ওর মা ভিক্ষা ভেঙেছে, যে এই আমার দুঃখে ফিরে এসেছে, এইভাবে ফিরে এসে এইবার আমরা মায়ের খয়রাত দেবো, মায়ের পূজা দেবো। মানে ওটা যেহেতু দেবী যেন মুসলিম ছিল, তা আমরা মায়ের খয়রাত দেবো। সেই খয়রাত দেবো গ্রামগঞ্জে ভিক্ষা করে ওরা খয়রাতটা দিয়েছিল। এবার সেইটাকে পূজা রূপে পরিণত হয়েছে। হ্যাঁ, এবং সেই বিশ্বাস থেকে মানুষ বনবিবিকে কিন্তু এখানের মানুষ কেউ ভুলতে পারে না। তারপর ওরা ফিরে গেল, ধনার সঙ্গে তাদের আবার একটা বিবাদ হলো। ওর মা বললো যে ধনাকে শাস্তি দিতে হবে। বললো যে মা, আমাদের তো কোনো অভাব হবে না,
তখন বৃত্তান্তটা ওর মাকে খুলে বলল যে রায়মণি বলেছে যত কাঠ পাতা লাগবে সব আমাদের দেবে, যা কিছু আমাদের ঘর বাড়ি তৈরি করতে আমাদের যত কিছু সব কিছু আমাদের কোনো অভাব থাকে। তা ঠিক আছে, তাহলে প্রথম তোমার একটা ঘর বাঁধতে হবে। তা ঘরটা বাঁধলো। এইবার ধনার সঙ্গে তাদের একটা বোঝাপড়া হবে। এখন দুঃখে সে সময় কিন্তু একটা অর্থনৈতিক অবস্থার হাল পরিবর্তন নিয়ে সে সেই দেশে সেই জমিদার হয়ে গেল। এবার বিচার ওকে ডাকতে পাঠালো ধনাকে ধরে আনতে। এই ধনাকে যখন ধরে আনতে পাঠাচ্ছে তার দারোয়ানকে দিয়ে, সেই সময় মা বনবিবি বলছে, দেখো তুমি ধনার সঙ্গে বিবাদ করো না। আজকে ধনা যদি তোমার জঙ্গলে না নিয়ে আসতো, রায়মণি যদি ধনার কাছ থেকে তোমার ফল না নিত, তাহলে আমার সঙ্গে তো তোমার সাক্ষাৎ হতো না। ঠিক। তুমি যদি এখন ধনার সঙ্গে বিবাদ করো তাহলে এটা ঠিক হবে না। তাই বেবি যান মানে দুঃখের মাকে বনবিবি বলে দিল যে তুমি ধনার যে মেয়ে আছে চম্পাবতী, তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে ধনার সঙ্গে সম্পর্কটা বজায় রাখো, কারণ ধনার জন্যই কিন্তু তুমি আমার পেয়েছো, আর আমি তো তোমাদের সঙ্গেই আছি। মূলত মানে ওই সময় থেকে সময় থেকে মা বনবিবির প্রচারটা জনসমক্ষে আসে, জনসমক্ষে আসে। আর সেখান থেকে আর কি মানে সুন্দরবনের এলাকায় হ্যাঁ। এই সমস্ত এলাকায় মানে মা বনবিবির পুজোটা হয়েছে। হ্যাঁ। আর এছাড়াও মানে যারা সুন্দরবন জঙ্গলে যান, হিন্দু হোক কিংবা মুসলিম, হুম। তারা তো প্রতিনিয়ত ওই মা বনবিবির পুজোই তো করে আসে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, কাকুর মুখ থেকেই শুনলাম মা বনবিবি দুঃখে, দক্ষিণ রায় এনারা কারা, এনারা কিভাবে এসেছে এবং এনাদের পরিচয়টাই কি, এবং এনারা মা বনবিবি যে পূজিত হয় বিশেষ করে এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কিভাবে হয়েছে, এই পুরো ঘটনাটাই কাকুর মুখ থেকে আমরা ছোট করে খুব সুন্দর আকারে আমরা শুনলাম। তো বন্ধুরা, আপনারা যদি মা বনবিবি সম্পর্কে আরো ডিটেলসে জানতে চান, আমার চ্যানেলে মা বনবিবি সম্পর্কে আরো ডিটেলসে ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটাকে আমরা বেশি বড় করবো না, ভিডিওটাকে আমরা এখানে শেষ করতে চলেছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।